এই শীতের রাইতে পুকুরে গোসল করলে আমি তো মরেই যাবো মা। এই বলতে বলতে মিলি মায়ের পিছু পিছু হাঁটতে লাগলো। মিলির মা বলল, দেখ, আমাকে একজন বলেছেন 1 ঘন্টা গলা পর্যন্ত পুকুরে ডুবে থাকলে তোর সব দোষ কেটে যাবে। তুই আর নিষেধ করিস না মা, একটু কষ্ট কর। আমি তোর ভালোর জন্যই বলছি রে মা। মিলি বলল, কিসের দোষ মা? মিলির মা বলল, তুই দেখিস না, তোর ভালো ঘর থেকে সম্বন্ধ এলে ভেঙে যায়। ওরা তোকে পছন্দ করেও পরে বিয়ে ভেঙে দেয়। তাই আমি একজনের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন তোকে কেউ শত্রুতা করে বিয়ে বন্ধ করে রাখছে। শুধু তাই নয়, তোর সাথে জিন ভূতের আছর আছে। তাই তার দেওয়া নির্দেশ ঠিক মতন পালন করলে তোর সব দোষ কেটে যাবে আর তোর ভালো ছেলের সাথে বিয়ে হবে। কাল বড় ঘর থেকে তোকে দেখতে আসবে। ছেলেরা অনেক টাকার মালিক, ছেলে বড় ব্যবসা করে। দেখিস, কাল আর তোকে কেউ না পছন্দ করে যাবেই না। একটু কষ্ট কর মা, 1 ঘন্টাই তো, দেখতে দেখতে কেটে যাবে। এই 1 ঘন্টা কষ্ট করলে পরে সারা জীবন সুখে থাকতে পারবি রে মা। কতই বা বয়স মিলির? 16 কিংবা 17 হবে। এবারে এইচএসসি পাশ করেছে। 3 বোনের মাঝে মিলিই সবার বড়। অন্য বোনেদের চেয়ে মিলির গায়ের রং তুলনামূলকভাবে কালো, তাই তার মায়ের এত চিন্তা। তাছাড়া তার সমবয়সী পাড়ার অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে। তারা মিলিকে ও মিলির মাকে উঠতে বসতে কথা শোনায়। মেয়ের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে। কালো মেয়ে, এত দেখাদেখির কি আছে? এমন দেখতে দেখতে পরে মেয়ের বয়স বেড়ে গেলে বুড়ি হয়ে যাবে, তখন কেউ বিয়ে করবে না। মিলির মা মিলির 13 বছর বয়স থেকেই পাত্র দেখা শুরু করেন। মিলির গায়ের রং কালো বলে বারবার পাত্রপক্ষ তাকে প্রত্যাখ্যান করে। রাত তখন 11:45। মিলি আর মিলির মা পুকুর পাড়ে গেল। মিলির মা মিলির গলায় কিছু একটা বেঁধে বলল, এবার নাম পানিতে, বেশি দূর নামতে হবে না। ঘাট থেকে সামান্য দূরে গিয়ে বসে গলা পর্যন্ত ভিজালেই চলবে। আমি আছি তো উপরে দাঁড়িয়ে। মিলি বলল, মা, অনেক ঠান্ডা, এই শীতে আমি পারবো না মা, আমার খুব শীত করে মা। মা একটু ধমক দিয়ে বললেন, দিনে যে সবার সাথে পুকুরে থাকোস ঘন্টার পর ঘন্টা, তখন শীত করে না? আর এখন এত বাহানা! বললাম না, তোর সাথে কিছু একটা আছে যা ভালো কাজ করতে দেয় না। তাই তোর বিয়ের সম্বন্ধ আসলে কেউ তোকে পছন্দ করে না। ওনার দেওয়া নির্দেশ পালনের অনেক ক্ষমতা। দেখবি, কালকের পাত্রপক্ষ তোকে পছন্দ করবেই করবে। অবশেষে মিলি মায়ের জেদের কাছে হার মেনে নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতেই পানিতে নামলো। কিছুক্ষণ পর ঠান্ডায় কাঁপতে কাঁপতে মিলি তার মাকে বলল, মা, এখন হয়েছে, অনেকক্ষণ তো হলো। আমার পুরা শরীর বরফ হয়ে আসছে, আমি আর পারছি না মা। এভাবে আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাব মা। মিলির মা মিলির কথা শুনে বলল, মেয়েটা একদম বাপের মতন হয়েছে, কোনো কিছুতেই তর্স হয় না। মা, এই মাত্র তো 40 মিনিট হলো, এখনো আরো 20 মিনিট বাকি আছে। আর একটু মা, এই 20টা মিনিট কষ্ট কর। কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে পানিতে বসে আছে মিলি। কান্নাও যেন ঠান্ডায় বরফ হয়ে গেছে। মনে হয় দমটা এখনই বাহির হয়ে যাবে। 2 বোন আর মা বাবার সংসারে বোঝা মনে হয় নিজেকে মিলির। 1 ঘন্টা হতেই মা হাসি মুখে বলল, মিলি, ওঠ এখন, 1 ঘন্টা হয়ে গেছে। এখন তোর সব বালা মুসিবত কেটে গেছে। দেখবি, কাল ওরা তোকে পছন্দ না করে যাবেই না। মিলি কেঁপে কেঁপে বলছে, মা, আমি উঠতে পারছি না, আমাকে একটু ধরবে? মিলির মা মিলির হাত ধরে ওঠালেন। বাসায় গিয়ে 2টা কম্বল গায়ে দিয়েও যেন শীত কমছে না মিলির। শরীরের সব রক্ত যেন হিম হয়ে গেছে। সারা শরীর যেন নিস্তেজ হয়ে আসছে মিলির।
কথা বলার শক্তিটুকুও হারিয়ে গেছে। মিলির বাবা মিলিকে ডাকছে, মা খেতে আয়। মিলি কোনো সাড়াই দিচ্ছে না। মিলির মা বলল, আপনি খাইয়া লন, আমি ওরে খাইয়া দিব পরে। আর শুনেন, কাল কিন্তু বাড়িতে থাইকেন, সুলাইমান ভাই নতুন প্রস্তাব আনছে। পোলা ভালো ব্যবসা করে, ওদের পছন্দ হলে 2-4 দিনের মধ্যেই বিয়ের কাজ সেরে নিবে। পোলার ব্যবসা বাড়ানোর জন্য কিছু নগদ টাকা দিতে হবে, সাথে যাবতীয় আসবাবপত্র দিতে হবে। মিলির বাবা বললেন, ওরা কখন আসবে? সকাল সকাল, যা যা লাগবে আমি সব এনে রাখছি। ওর বাবা বলল, এত জলদির কি আছে? মাইয়া তো এখন ছোট, আগে কলেজে উঠুক, তারপর না হয় দেখবে। তার মা বলল, কি সব কন, ওর চেয়ে কম বয়সে আমার বিয়া হয়েছে, তাই কি আমি পইচ্চা গেছি? সবাই কয় মিলির চেয়ে ওর ছোট বোন রে সুন্দর লাগে। পরে যদি ছোট বোনের প্রস্তাব আসা শুরু হয়, মিলির কি আর বিয়া হইব? বিয়া হইলেই আমরা দায়িত্ব থেকে মুক্তি পাই। ছোট বোন সোনিয়া উঠে বলে, মা, আপাই কি তোমাদের বোঝা নাকি? খালি মুক্তি চাও তুমি। মা কেঁদে কেঁদে বলে, হ, এখন আমারই দোষ, কালো মাইয়া জন্ম দিয়া আমি ঠেকছি এখন। মা হ, তারপর বুঝবি। এই বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। মিলি কম্বলের নিচে শুয়ে চোখের পানিতে বালিশ ভেজাচ্ছে আর নিজের ভাগ্যকে নিয়ে ভাবছে, কেন সৃষ্টিকর্তা তার গায়ের রং কালো করে সৃষ্টি করেছে? কি এমন ক্ষতি হতো যদি বোনেদের মতন সেও একটু সুন্দর হলে? তাহলে তো মায়েরও আমাকে নিয়ে এত দুশ্চিন্তা হতো না। এই সমাজের মানুষগুলো আমাকে হেও করতে পারতো না। আমাকে সৃষ্টিকর্তা কালো বানাইছে, এতে আমার কি দোষ? আর কালো সুন্দর সবই তো ওই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাহলে কালো সুন্দর নিয়ে মানুষের মনে এত দ্বিধাদ্বন্দ্ব, এত অহংকার। একটা কালো মেয়েও তার ভাইয়ের জন্য সুন্দর মেয়ে খোঁজে। এই সমাজের মানুষ কেন কালোদের এত অবহেলা করে? গায়ের রঙই কি সব? ভোরের আলো ফুটতেই মিলির মা এসে মিলির পাশে বসে বলছে, মা, কাল সারা রাত খাসনি কিছু, ওঠ, দেখ তোর পছন্দের পায়েস বানিয়েছি, উঠে হাত মুখ ধুয়ে খেয়ে নে মা, তারপর তৈরি হ মা, তারা আয়সা পড়বে। তারা আসার আগেই তোকে সুন্দর করে সেজে গুজে রেডি হতে হবে। ওঠো মা, ওঠো। মিলির কোনো সাড়া নেই। মিলির মা গায়ে হাত দিয়ে দেখে বরফের মতন শক্ত হয়ে গেছে শরীর। শিউরে উঠল মিলির মা। এক চিৎকার দিয়ে কম্বল সরিয়ে দেখে সারা শরীর সাদা হয়ে গেছে। কালো মেয়ে আর কালো নেই, সে মরে গেলেও একেবারে ধপধপে ফর্সা হতে পেরেছে। মা চিৎকার দিয়ে মিলির মাথা বুকে নিয়ে বলছে, মিলির বাপ, আমার মাইয়ার কি হইল? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো মিলি কোনো কথা বলছে না, এত শক্ত হয়ে আছে কেন? সবাই দৌড়ে এসে দেখে মিলি চলে গেছে, অনেক আগেই চলে গেছে। বড্ড অভিমান করে চলে গেছে সে। তার অভিমানের প্রমাণ দেয় বালিশটি, সেটা এখনো যে ভিজে। মনে হয় মৃত্যুর আগে পর্যন্ত সে কান্না করেছিল। মিলির বোন কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি মুক্তি চাইছিলে না? তয় আপা তোমায় চিরতরে মুক্তি দিয়া চলে গেছে, এখন কান্না করো কেন? তুমি তো চিন্তামুক্ত। এখন তোমাকে আর আপুর বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। সারাদিন এর কাছে তার কাছে দৌড়াদৌড়িও করতে হবে না। আজ তুমি একেবারে মুক্তি পেয়ে গেছো। আপু তোমাকে মুক্তি দিয়ে চলে গেছে। এমন হাজারো মিলি আছে বাংলার ঘরে ঘরে, যারা শুধু গায়ের রঙের জন্য প্রতিটি পদে পদে অবহেলিত, লাঞ্ছিত হয়ে আসছে।